বিসমিল্লাহ বলে কাটো। দেখছো ফাইটেই গেছে, ফাইট একবার গেছে। পিছন সাইড থেকে ফাটছে না। বিসমিল্লাহ বিসমিল্লাহ রহমানির রহিম। ঠান্ডা লাগবে গোসল করলে। না মজা লাগে আমার। তাহলে চলো, ওই যে ওই খেতে বলে বাঙ্গি পাকছে, বাঙ্গি নিয়ে আসি খেতেলে। না আমরা বান্ধিও না। না আমরা গোসল করব। ও তো গোসল করতে করতে যাই, চলো। না এখানে না এখানে। না এখানে না, চলো চলো চলো। আই আই সম্পা, চলো। ওই খেতে বাঙ্গি পাকছে, সাথী নিয়ে যাই তাহলে দিতে আমরা। নাও সাথে নাও। আর যে এই বিচ্ছুরে তো মনে হয় থামানো গেল না আজকে। এই কালকে গোসল করে বাইম মাসের মতো বাঁকাবাকি করুন যাবো না। এই 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 তোমার এত কথাই শুনে না। চলো চলো। মিষ্টি দিতে ভালো লাগে। মিষ্টি ভালো লাগে। যখন ঠান্ডা লাগবে তখন কিরকম লাগবে? ভালো লাগবে। কত ভালো লাগবে তখন? এখন ভালো লাগে। তখন তো বলবা না যে আমার জ্বর আসছে। হ্যাঁ, তখন বলবা না তো জ্বর আসছে। হ্যাঁ কি হ্যাঁ? তুমি যাও। নো, কাশি আর ঝুড়ি নিয়ে আসো। ওই বৃষ্টিতে বাঙ্গি নষ্ট হয়ে যাবো গা। বাঙ্গি আনবার যাইতাম না, একটু পাকাইতাম, কিন্তু এই যে বৃষ্টি শুরু হয়েছে না, ওই বাঙ্গি ফাইটে গেলে ভিতরে হলো তোমার পানি ঢুকে যাবো। আমার কালকেই কইছে, কয় বাঙ্গি মনে হয় পাকছে। এই আসো আসো। না আমি সাম। সাম সাম তোর খাওয়াই হলাম তোর খারাপ, তোর সাম সাম। এই জুতা ইস ইন্দে নোংরা। কি রে, এই মেয়েটা এমন দিছে কে? ওই যে এনে জুতা কেরা খুঁজবো। বৃষ্টির মধ্যে বেশি বাঙ্গি পাকে না, বাঙ্গি পাকে হলো রোদের মধ্যে। হ্যাঁ, এখন কি বাঙ্গি খাইতে ভালো লাগবো? এখন বাঙ্গির পাকন লাগবো, শয়তান বাঙ্গি। দেখ কোন দেয়া যায়, নোংরা ইন্দে পায়ের মধ্যে কি যাইবো। মা কেমনে খায় আর খালি কই ওদের মারো কিনি কে মেরে। না দেও, মার দেও কটা দেও, লাঠি নিয়ে আসো। দিমু তো আমার খায়। আচার খাও না। এই তেলগুলো একেবারে লস প্রজেক্ট। হ্যাঁ, সব শেষ। আর এই কিনা যে দুই সামনে আছে। তাহলে এগুলো তো নেওয়া দরকার মনে হয়, এগুলো পাকছে পাকছে, তাও তো বৃষ্টির জন্য নিতে পারতেছি না। মাঝখানে এগুলো একবার পয়সা গেছে, পয়সা মনে হয় আবার নতুন করে তিল হয়েছে নাকি। আপনারা আগের ভিডিওতে মনে হয় দেখছেন, একটা বড় বাঙ্গি আছে আমাদের এখানে, ঠিক আছে। সেই বাঙ্গিটা সম্ভবত পাকছে। আর বাঙ্গির একটা ধর্ম, পাকলে ফাইটা যায়। আর এই যে বৃষ্টি টানা হইতেছে, ফাইটা গেলে ভিতরে পানি যে একদিনই পৌঁছে যাবে। বাবা গো দেখি এত বড় কে? হাসাই না ফাইটে গেছে যে। বিসমিল্লাহ বলে কাটো। দেখছো ফাইটেই গেছে, ফাইট একবার গেছে। পিছন সাইড থেকে ফাটছে না। বিসমিল্লাহ বিসমিল্লাহ রহমানির রহিম। এটা নিতেই তো একজন লাগবো, ধরো নিচ থেকে ধরো। উঁচা করো, তোমার যাতা দিতে কয় নাই। বার আছে। মাথাও ফেটে গেছে। এমরা ফাটছে না? এটা কি জোক নাকি? এ পানি বেরাই কে? গেছে পয়সা মনে হয়, পানি যায়, বৃষ্টির পানি গেছে, গন্ধ বেরাইছে। পয়সা গেছে। চলো আর এটা খামা। তাও নিয়ে দাও পুরোটা না অবস্থা রে। ওনে এই করে আসার দেই। হ্যাঁ, গন্ধ বেরিয়ে গেছে গা। বৃষ্টিতে ভিজানো আগে আসরে নই ধরো। এটা আরো আগেই নেওয়া লাগছিল, এই ফাটার আগেই, বুঝছো। কাটো, এটাতে কাটো। এদিকে দাও। মজার করে কাটো। একটু তো ভালো থাকতেও পারে। গন্ধ বেরিলো। ভিতরে একবার গুলগুলো আছে, ফারো একবার এমনি করে ফারো, ফাটাও। কত বড় ব্যাগটিতে খাইয়াও এই করুন কিন্তু। উইসে গেছে আরো 2-4-5 দিন আগে। এখানে এলো মনে করো বাদ এলে মনে হয় কাইঠে থন নাকি নাকি যে সার আছে নাকি জানে না, হাতে ঘরের ভিতরে ফাটে। জানি না তোমার সকল, আমরা তো এখানে দুই না খাই না। ফাটাম না ওটা। না কেন ঠান্ডা দিয়ে এরকম আর আছে না তো আছে। এত কষ্টের বাঙ্গি গাছ, এত বড় বাঙ্গি দেখে দেখে রাখছি। আসল কথা কি, রিজিকে না থাকলে লাভ নাই। শিয়ালে খাইগা। হ্যাঁ, শিয়ালে খাই গে। শিয়ালেও পচা জিনিস খায় না, শিয়ালও ভালো জিনিস খায়। আছে না এদিকে? তাহলে চলো কটা শশা নিয়ে বাড়িতে যাই গে। দেখতে যাবো না নদীতে।
নদীতে যাবা এই বৃষ্টির মধ্যে? চলে আসলাম নদীর পাড়ে। এই যে পাট কাটা শুরু হয়ে গেছে মানুষের, কিন্তু গাছ তো বেশি বড় হয়নি। গোসলের পরিবেশ নাই, গোসল না করে বলো বাদ থাক। আমরা রাইটে গরম লেগে গেছে। বেশি দূরে যাস না, অনেক পানি কিন্তু। এই থাকাই এইটুকুর মধ্যেই থাক। হ্যাঁ, ডুব দিব না? না এইখানে বেশি পানি তাই তো। হ্যাঁ শেষ, চলো। না শরীর চুলকাইবো। আমাদের এই জায়গায় বন্যা না হইলেও চট্টগ্রাম সহ আরও কয়েকটা জেলা একেবারে মানে বন্যাতে খুব খারাপ অবস্থা। আর আমাদের এখানেও যে ক্ষতি হইতেছে না তা না, আমাদের এখানে হলো অন্য ধরনের ক্ষতি। আমাদের এখানে হলো নদী ভাঙনের শিকার, যেহেতু পানিটা হলো দ্রুত উপরে উঠতেছে না, উপরে উঠলে ভাঙনের প্রকোপটা থাকে না। ওই যে ওই পার দেখছো, ওই যে পুরোটাই ভাঙতেছে, তারপরে যে ওইদিকেও ভাঙতেছে। আমাদের দলেশ্বরী নদী নতুন পানি আসতে আসতেই আবার দেখেন আগ্রাসী রূপ ধারণ করছে। এই যে এখানে অলরেডি ভাঙন শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো এই সময়টাই ক্রিটিক্যাল, মানে নদীর পানিটা থাকে হলো নিচে, পাড়ের থেকে নিচে, তখন হলো স্রোতে ঢেউয়ে এগুলোর কারণে এগুলো ভাঙে। যদি পানিটা দ্রুত বৃদ্ধি পায় উপরে চলে আসে তাহলে কিন্তু আর ভাঙতো না। তো যাই হোক, ভাঙন শুরু হওয়ার সাথে সাথেই এই যে জিও ব্যাগ ফালানোর জন্য প্রিপারেশন নেওয়া হইতেছে, এটা হলো গুড থিং। ওই সাইডেও প্রচুর ভাঙছে। ওই যে কোনো এক শনিবারে আমি এসেছিলাম, এসে দেখে গেলাম। দেখে এটা তখনই আমাদের জেলা প্রশাসক মহোদয়কে আমি অবহিত করি এবং আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দপ্তরেও বিষয়টি নিয়ে যোগাযোগ করি। এটিকে মাননীয় মন্ত্রী মহোদয় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। এটি আপনারা অনেকেই জানেন না, আজকে হয়তো আপনারা একটা কমপ্লিট কাজ দেখতে পাচ্ছেন, বাট এর ব্যাক এন্ডে কিন্তু অনেক কাজ রয়েছে। যেগুলো তো মনে হয় আজকেই ভাঙতেছে। এই যে পাট টাট নিতে পারতেছে না। ওইদিকে যে ভুট্টা লাগাইছিল, কাঁচা ভুট্টা মনে হয় কেটে নিচ্ছে। জিও ব্যাগ ফালান উদ্বোধন করা হইলো, সবাই মিষ্টি টিষ্টি খাইতেছে।